ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল পাকপাখালি বিডি। আমি আমার ছোট্ট একটি ঘরে আমি বর্তমান নতুন কিছু সেটআপ রেডি করেছি, যা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারাও দেখবেন এটি কেমন হয়েছে আর দেখতে কি রকম বা সেটআপটি উপযুক্ত হয়েছে কিনা অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ আর সেই সাথে আমরা পাখিকে যে আমরা কলমি শাক দিয়ে থাকি, সেই কলমি শাক দেবো আমরা, সে বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওতে ইনশাল্লাহ চলে যাই। প্রথমে আমরা শুরু করব সকল পাখালদের প্রিয় পাখি হচ্ছে বাজরিগার। আর এই বাজরিগার পাখিগুলো আমার এখনো অ্যাডাল্ট হয়নি, তাই আমি এগুলো সব একসঙ্গে রাখার চেষ্টা করেছি। আপনারাও দেখতে পাচ্ছেন বাজরিগার গুলো মাশাআল্লাহ কত সুন্দর এবং চমৎকার। আর এগুলো হচ্ছে সব রেড আইয়ের রোটিনো, তাই এগুলোকে আমি বাছাই করে রাখছি, যে বাছাই করে এগুলা থেকে আমরা নতুন পেয়ার আমি ইনশাল্লাহ তৈরি করব। আর এখানে আমি দেখছি এক পিস রোজেলা এবং একটি ককাটেল, যে অ্যালবিনো ককাটেল, দুইটাই এখানে মেল রয়েছে। আমি এই মেল দুইটাকে আলাদা করে রাখার কারণ হচ্ছে এদেরকে একটু ঠান্ডা লেগেছে বিদায় আমি এদেরকে আলাদা করে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই আলাদা করার পেছনে অবশ্যই আপনারা ভালো জানেন, কারণ যারা আমাদের পাতাল ভাইরা রয়েছে তারা অবশ্যই জানেন যে ঠান্ডা লাগলে বা অসুস্থ হলে তাদেরকে আলাদা করে রাখতে হয় এবং সঠিক চিকিৎসা দিলে এরা দ্রুত সুস্থ হয়ে ওঠে ইনশাল্লাহ। আর তাছাড়া আর একটি কথা, সেটা হচ্ছে যে এই পাখি যদি বিক্রয় করা হবে, যাদের মেল প্রয়োজন অ্যালবিনো ও রোজেলা, যারা মেল খুঁজতেছেন তারা অবশ্যই একে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এর বডি ফিটনেস এবং এর কোয়ালিটি, কেননা এগুলো আমার রানিং পাখি, ডিম বাচ্চা করা। অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে আমি নতুন সেটআপে নিয়ে এসেছি যে আমাদের ফিঞ্চ, যা অতি ছোট্ট পাখি, পাহাড় জগতের সবচেয়ে ছোট পাখি হচ্ছে ফিঞ্চ পাখি। যারা এই ফিঞ্চ পাখি সম্পর্কে জানেন বা বুঝেন তারা অবশ্যই বিষয়টি আপনারা খেয়াল করবেন। আর এই পাখিগুলো খুব চঞ্চল জাতীয় হয়ে থাকে, আপনারা বুঝতে পারতেছেন। আর উপরে আমি সেটাকে বাসা দিয়েছি, দেখি এখনো বাসা দেয় কিনা, তাই ছোটটি বাসা কালকে সেট আপ করে দিয়েছি। ইনশাল্লাহ আশা করি অতি তাড়াতাড়ি রেজাল্ট পাবো। এখানে আমি কিছু দাবা রেখেছি, দেখেন অত্যন্ত চমৎকার কিছু দাবা। এই জামাগুলো আমি সেল দিয়ে দেবো, কেননা এই জামাগুলো হচ্ছে আমার পেয়ার, আমি যে পেয়ার গুলো আমি সিলেক্ট করেছি সেই পেয়ার গুলো আমি আলাদা করে রেখেছি। এবং এই এখানে কিছু মানে আমার অতিরিক্ত কিছু এখানে পাখি রয়েছে, যে পাখিগুলো আমি সেল দেওয়ার চেষ্টা করবো। যাদের প্রয়োজন এগুলো হচ্ছে রানিং দেওয়া, যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ডিসক্রিপশন নাম্বার থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সবচেয়ে মজাদার আমার কোয়ালিটি সম্পন্ন এই হচ্ছে আমার সোনামণির। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সোনামণি কত সুন্দর, এবং দুজনেই একজন বক্সের উপরে রয়েছে আর একজন দেখতেছে আমি কি করতেছি। আপনারা দেখবেন আমার সেটআপটি কিরকম হয়েছে বা কিরকম সৌন্দর্য হয়েছে। যারা ছোট করে পরিসরে পারতে চান তারা অবশ্যই আমার মতো দেখেন। আমি সানসেটের উপরে ওদেরকে জোড়া দিয়েছি মাশাআল্লাহ, কারণ ওরা একটু উপরে বেশি পছন্দ করে, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটি কোনোরের জোড়া রয়েছে, পানকনুরের বেবি। এটি হচ্ছে নিউ অ্যাডাল, আপনারা দেখতে পাচ্ছেন কেবল কালার আসতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। আশা করি আপনারা সবাই দোয়া রাখবেন আমার এই জোড়াটির জন্য। এখন আমরা চলে যাব আমাদের নতুন সেটআপ তৈরি করেছি, দেখেন একদম একদম নতুন সেটআপ। যে সেটআপটি আপনাদের সামনে কেমন লাগবে জানাবেন। এটাও আমার রুমের ভেতরেই, কিন্তু এটা আমার খাতার সাইজ হচ্ছে আপনার 48 বাই 24 আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার ভিতরে আমি কত সুন্দর ভাবে এই জামাগুলো সেটা দিতে চাই। এখান থেকে অতিরিক্ত জোড়া যায়, এখানে আমি 8 জোড়া রাখছি, সরি 7 জোড়া হবে, আবার এখানে 7 জোড়া রাখছি। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে একটু আগে দেখাইলাম, এগুলো আমি আলাদা করে ফেলেছি। ইনশাল্লাহ এরা এখন দেখা যাচ্ছে যে ঘাস খড় নিয়ে যাচ্ছে, আশা করি রেজাল্ট হবে। উপরে দেখেন আমি ককাটেলের পাশাপাশি আমি মনে করেন যে লাভবার গুলো রেখেছি, যে লাভবার গুলো এখন মাশাআল্লাহ ঘরে ঢুকেছে, একটি মনে হয় ডিম দিয়ে দিচ্ছে আশা করি, কিন্তু এই মুহূর্তে তাদের বিরক্ত করবো না। যার শুধু আপনাদেরকে আপনারা আপনাদের সামনে নিয়ে আসতেই আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আমার রুমের।
এই হচ্ছে আমার থাকার রুমের পাশেই আমি ছোট্ট করে এই সেটআপটি সাজিয়েছি, তাই আপনাদের সামনে এই সেটআপটি মানে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো আরো আপনাদেরকে দেখাবো, এই হচ্ছে আমার ককাটেল যেগুলা আমি মানে বাছাই করার জন্য রেখেছি আমার অন্যান্য কাছ থেকে এখানে সংগ্রহ করে রাখছি, যে এগুলোর পর্যাপ্ত এবং আমার নিজস্ব হোম ব্রিডের যে পাখিগুলো রয়েছে এগুলো রাখার জন্য। কিন্তু সানকুনরের পিল্লা নিতে আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা, সানকুনর না দেখালে কেমন হবে বলেন। তাই চলে এলাম এবার সানকুনর, আপনারা দেখতেই পাচ্ছেন আমার জোড়াটি কত কত ফ্রেশ, আর দেখেন কত একদম একদম মাশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, এটি ঘরে যাচ্ছে এবং আসতেছে এবং অনেকটা মোড়ে আছে, যা হাত দিলে তারা কামড় দিতে আসে, আপনারা দেখলেই বুঝবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এরা কিরকম ঝগড়াটি হয়। দেখেন একটু ক্যামেরা দেখে ভয় পাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আশা করি। এখানে একটি জোড়া রাখছিলাম লাভবার্ড, যা মানে আপনার ফিশার, কিন্তু হচ্ছে এই ফিশারটি মাশাআল্লাহ ডিম দিয়ে দিয়েছে, আশা করি রেজাল্ট পাবো। আপনারা দোয়া করবেন আমার এই জোড়াটির জন্য। উপরে গ্রিন ফিশার আর একটি অপালাইন রাখছিলাম। তো যাই হোক, অপালাইনের ফিমেলটা এখন বর্তমান বক্সে রয়েছে, আর গ্রিন ফিশারটা বাইরে আসছে, ভিডিও করতেছি তো তাই হয়তো ওরা ভয় পেয়েছে, কিন্তু এটাও ডিম দিয়ে দিতে মাশাআল্লাহ। গত পরশুদিন দেখছি 3টা ডিম দিয়ে দিয়েছে। আপনারা আমার এই সেটআপটির জন্য অবশ্যই কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই সকল পাখালদের কাছে আমার অনুরোধ, যাতে যেন আমার এই সেটআপটি কিরকম হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের আশায় আমি অবশ্যই বসে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। সকল পাখাল ভাই বোনদের আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।